সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে কুরবানি গরুর পশুর হাট, যেটা কানাইঘাট উপজেলার জুতুল বাজার, যেটা দ্বিতীয় গাবতলী হাট নামে পরিচিত। এখানে অনেক ছোটো বড়ো গরু হাটে আসছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গরু দেখতে পাচ্ছেন। তো অনেক মানুষের ভিড়। তো পুরো গরুর হাটটা আমি আজকে ঘুরিয়ে দেখাবো। সবাই সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বড় বড় গরুগুলো দেখতে পারবেন না। তো অবশ্যই অনেকে কিন্তু গরু কিনতে আসে, আর অনেকে কিন্তু গরু ধরে আসে বিক্রি করার জন্য। তো গরুর লাইন দেখেন সিরিয়ালভাবে আছে। তো অনেকে কিন্তু গরু কিনতে আসে। গরু কেনার আগে গিয়ে কী করে গরুর লেজে ধরে টান মারে। গরুর শরীর না দেখে লেজে মেরে টান মারে, কারণ লেজে দিয়ে টান মারলে গরুটা চঞ্চল আছে কিনা বোঝা যায়। যদি চঞ্চল না হয়, লেজে টান দিলে বোঝা যাবে যে গরুটা নর্মাল আছে। মনে করেন এটা অত শয়তানি করে না। তবে যারাই গরু কিনতে আসে তারা কিন্তু আগে গরুর লেজে টান মারে। আর অনেক মানুষের ভিড় দেখতেন পাচ্ছেন। তো আমি সামনের দিকে হাঁটতে পারছি না, খালি মানুষের ভিড়ের কারণে। অনেকে দেখেন লাইন ধরে গরু নিয়ে দাঁড়িয়ে আছে, আর অনেকে কিন্তু কিনতেছে, দাম দর করতেছে। তো আমিও কিন্তু গরু কিনতে যাই নাই, তবে আপনাদেরকে ভিডিওটা করে দেখানোর জন্য আসি। আমার সাথে দেখছেন সাথে দিয়ে খুঁচা দিতেছে গরুর পিছনে, গরুটা কেমন তার জন্য। তো অনেক গরু হাটে আসছে। তো কুরবানির আর কয়দিন, 4-5 দিন আছে। তো যার যার মতন গরু কেনার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। অনেকে আবার যাচাই করতেছে কোনটা কত দাম হবে। তো যাই হোক, গরু কিনতে আসছেন, তবে গরু কেনার আগে একটু খেয়াল করবেন। গরু কেনার আগে যারা পশু কুরবানি দেবেন তারা একটু খেয়াল করবেন। কুরবানি গরু যদি হয় তাহলে তার বয়স 2 বছরের তার অধিক হতে হবে। যদি ছাগল ভেড়া হয় তাহলে 1 বছর। তো বাংলাদেশে তো উট নাই, উটের কথা বলে লাভ নেই। তো ছাগল ভেড়া যাই হোক 1 বছরের উপরে হতে হবে। আর গরুর 2 বছর হলে হবে। এরপর যদি গরুর সামনের দাঁত দুটো যদি ভেঙে পড়ে যায় তাহলে সেটাও নির্বাচিত হবে যে কুরবানির জন্য। যদি দাঁত না পড়ে, 2টা দাঁত যদি না পড়ে, তাহলে আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলা হয় গরুর দাঁত পড়ছে কিনা। তো আগে সবাই বুঝতে হবে। তো গরুর দাঁত পড়ছে কিনা, গরুর দাঁত যদি 2টা পড়ে তাহলে কুরবানির যোগ্য হবে ওই গরুটা। আর ছাগল ভেড়া যেগুলো আছে সেগুলোর 1 বছর মেয়াদ, 1 বছরের উপরে হতে হবে, তাহলে আপনার কুরবানির যোগ্য হবে। তো অনেকে কিন্তু গরু কিনতে আসছে। তো যেগুলোই গরু আসছে তারাই কিন্তু যারাই গরু বিক্রি করতে আসছে তারাই কিন্তু গরু কিন্তু ভেবেচিন্তে আনছে। তারাই জানে যে গরুটা কুরবানি হবে কিনা। তো অবশ্যই আপনি কেনার আগে আপনি যাচাই করবেন। অনেক মানুষের ভিড়ে দেখেন হাঁটতে পারছি না, সামনের দিকে অনেক গরু আসছে। তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, তাই তো কিছু করার নাই। সম্পূর্ণ গরুর হাটটা আমি দেখাবো। তো এই যে এখানে একটা আছে সবচেয়ে বড় গরু হয়তো মনে হয়, আর সাথে একটা আছে। তো সেগুলা কিন্তু অনেক দামি, কিন্তু বর্তমানে গরুর কুরবানির গরু যে দাম অনেক কম, আগের তুলনায় অনেক কম। যেটা আগে 50,000 বা 60,000 পাওয়া যেত, এখন 70,000 পাওয়া যাইতেছে। 50,000 যেটা এখন 40,000 পাওয়া যায়, এরকম অবস্থা। অনেক কম গরু যে কোনো হাটে গরু এখন বেশি আসে, ক্রেতার সংখ্যা কম। তো এর জন্য গরুর দাম খুবই কম। এবং বর্তমানে শুনতেছি যে ইন্ডিয়া বর্ডার থেকে ইন্ডিয়ান গরু নামতেছে, এর জন্য দেশি গরুর দাম কমে যাচ্ছে। তো যাই হোক, গরুর দাম কম হলেও ক্রেতার সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে, কেউ কিনতে দেখা যাচ্ছে না। সবাই কিন্তু দেখতে আসছে, আমার মতন আমিও দেখতে আছি ভিডিও। এই যে বাজারের মাঝে 2টা গরু দেখতে পাচ্ছেন, খুব বড় বড়। তো এর থেকে বেশি বড় গরু নাই, এগুলো সবগুলো হচ্ছে দেশি গরু। ইন্ডিয়ান গরু এখনও আসে নাই। ইন্ডিয়ান গরু আসলে কিন্তু যে দাম আছে এর থেকে দাম কমে যাবে। এর থেকে কমে গেলে কুরবানি যারা দিচ্ছে তারা মনে করো কম টাকা দিয়ে গরু কিনতে পারবে। বাট এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি, ক্রেতার সংখ্যা খুবই কম। এই যে একজনে গরু একটা কিনে নিয়ে যাচ্ছে, আর দুই একটা দেখা যাচ্ছে কিনে যাচ্ছে। সবাই কিন্তু শুধু দেখতেছে আর হাতাইতেছে আর দাম দর করতেছে, ঠিক আছে। তো এই একটা অবস্থা বাজারে বর্তমানে। এই যে একটা গরু খুবই বড়, গলায় মালা দিয়ে আসছে, খুব সুন্দর লাগছে। তো গরুগুলা দেখেন, মানুষ যে পরিমাণ, এই পরিমাণে যদি ক্রেতা হতো সবাই যদি গরু কিনতে আসতো, তাহলে তো এইগুলো গরু থাকে না। তো যাই হোক, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে যারা বাজারে লিজ নেয় তারা কিন্তু কাগজে কলমে, যারা গরু কিনে তারা কিন্তু ডকুমেন্ট, গরুর কালার কীরকম, এইরকম ঠয় ঠিকানা নিয়ে কিন্তু গরু বাজার থেকে ছাড়তে হয়। কারণ তারা কিন্তু বাজারে লিজ আনছে, তাদেরকে একটা টাকা দিয়ে এরপরে কিন্তু আপনি গরু কিনে নিয়ে যেতে পারবেন। তো